বসনিয়ার ভিতরে এক পিস কোরআন শরীফের সন্ধান পাওয়া গেল। আমার বন্ধু আমার ভাইরা, যুবকরা 40 মাইল 45 মাইল 50 মাইল হেঁটে হেঁটে ওই বৃদ্ধা মহিলার ঘরে যায়, কোরআন শরীফটা হাতে নেয়, বুকের সাথে জড়ায় ধরে চুম্মা খায়, আবার 40 মাইল 45 মাইল 50 মাইল হেঁটে হেঁটে চলে যায়। বসনিয়ার সরকার যদি জানতে পারে, অবস্থা শেষ। এই হিসাবে আসলেই আমাদের কপাল ভালো, ভাগ্য ভালো, ঠিক না বেঠি? এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এমন একটি দেশে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন, যেই দেশের রাজধানী মসজিদের শহর, যেই দেশটাই মাদ্রাসার দেশ, যেই দেশের ভিতরে 360 আউলিয়া 360 আউলিয়া হিসাবে দেশটা প্রসিদ্ধ, 12 আউলিয়া হিসাবে দেশটা প্রসিদ্ধ, যেই দেশের ভিতরে স্বয়ং শাহ জালাল ইয়ামানি সোয়া, শাহ মাকদুম শাহ পরাণ সোয়া, যেই দেশের ভিতরে হাজী শরীয়তুল্লাহ সোয়া, যেই দেশটাকে তিতুমিরের দেশ বলা হয়, স্বয়ং দারুল উলুম দেওবন্দ থেকে 3 জন আলেম আসতি ছিল, উপরে সাদা ছিল, ভিতরেও সাদা, একজন শাহ মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর, আরেকজন মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি, আরেকজন আব্দুল্লাহ হাফিজি হুজুর। দেওবন্দ ডিক্লার দিয়ে দিল, 3 সুফায়েদ बंगाल के तरफ जा रहे हैं, जहाँ जाएगा चमकाएगा, जहाँ जाएगा नूर আবার নূর होगा। আবার 3 জন আলেম আসতি ছিল, উপরে কালা ছিল, ভিতরে সাদা, একজন নুরুদ্দিন গওহারপুরি, আরেকজন মুসাইদ হুসাইন বয়ানপুরি, আরেকজন আব্দুল্লাহ হক হরিপুরি। দেওবন্দ ডিক্লার দিয়ে দিল, 3 কালে बंगाल के तरफ जा रहे हैं, जहाँ जाएगा चमकाएगा, जहाँ जाएगा नूर আবার নূর होगा। আমার বন্ধু আমার ভাইরা, ওই 3 জন যেই দেশের মধ্যে শোয়া, যেই দেশের ভিতরে হাবিবুল্লাহ বানিয়া হাটহাজারি শোয়া, যেই দেশের ভিতরে মুফতি আজম মুফতি ফৈজুল্লাহ বানিয়া হাটহাজারি শোয়া, যেই দেশের ভিতরে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক শোয়া, এমন একটি দেশে আরো শুকরিয়া আদায় করলাম, যেই দেশের ভিতরে লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন মুফতি মুহাদ্দিস, হাজার হাজার মসজিদ মাদ্রাসা, আরো শুকরিয়া আদায় করলাম, যেই দেশের ভিতরে শেখ বাগা শেখ বালিয়া, যাদেরকে ইমামে মাদানী বলা হয়, এমন একটি দেশে আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। চিৎকার দিয়া বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা, এমন একটি দেশে জন্মগ্রহণ করতে পেরে আমরা খুশি না বেজার? এই নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। কিন্তু অন্য রাষ্ট্রে তাকায় দেখেন, এত আলেম উলামা মুফতি মুহাদ্দিস পাবেন না। বাংলার জমিনে আল্লাহ এই নিয়ামত দিয়েছে। আমরা যদি সেই নিয়ামতের শুকর আদায় করি, নিয়ামতের শুকর আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? জোরে বলেন কে? আমার বন্ধু আমার ভাইরা রে, আমার আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দারে, আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, নিয়ামত ভোগ করো, নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আমার বন্ধু আমার ভাইরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, এ পৃথিবীর মানুষ, একটু ভালো করিয়া শোনো। আলোচ্য আয়াতের মধ্যে আমার মহান রব্বুল আলামিন বলতেছে, বান্দারে আমার নিয়ামতের শুকর আদায় করো, আমি মহান রব্বুল আলামিন তোমার নিয়ামতকে বাড়ায় দিব। কিন্তু মুসলমান ভাইরা আমার আল্লাহ বলে নাই, বান্দা তুমি যদি নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাকে এই জিনিসটা বাড়ায় দেব, ওই জিনিসটা বাড়ায় দেব। আমার আল্লাহ বলে নাই। কেন বলে নাই? কারণ কি? আমার বন্ধু আমার ভাইরা, পৃথিবীর জমিনে কোটি কোটি মানুষ রয়েছে, মানুষের চাহিদা ভিন্ন ভিন্ন। এই জন্য আমার আল্লাহ বলে নাই, বান্দা তুমি যখন নিয়ামতের শুকর আদায় করবা, আমি আল্লাহ তোমাকে এই জিনিসটা বাড়ায় দেব। বরঞ্চ বান্দা যখন আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চাহিদা অনুযায়ী বান্দার প্রয়োজনকে পূর্ণ করিয়া। গণ্যমান্য মুসলমান ভাই ও দোস্ত বুজুর্গ, উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বিশ্ব জগতের মালিক, বিশ্ব প্রতিপালকের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি, যে মহান মালিক আমাদেরকে আজকের মাহফিলের প্যান্ডালের নিচে বসার তৌফিক দান করেছেন। সেই মালিকের শাহে সুউচ্চ কণ্ঠে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আজকের এই মাহফিলের ময়দান থেকে সমস্ত নবীদের নবী, সম্রাট নবী, কুল কায়নাতের নবী, বিশ্ব সবার সভাপতি, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার,
মক্কাওয়ালা নবী, মদিনাওয়ালা নবী, সম্রাট নবী, সমস্ত নবী ও রসুলদের মাথার মুকুট, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আখতাবে নবুওয়াত, শাহিন শাহে রিসালাত, বদরুদ্দুজা, রসুল আকরম, শাফি আজম, সেই রসুলের আরওয়াহে পাকে আমরা সকলেই দুরুদে সালামের হাদিয়া পৌঁছে দেই। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের সাথে আমাদের রাগ আছে? জোরে বলেন আছে? আপনাদের জবানের আওয়াজে বোঝা যায় রসুলের সাথে আমাদের রাগ, গোসা, দুশ্মনী আছে। জোরে বলেন আছে? তাহলে রসুলের ওপর দুরূদ পড়তে বললাম, সবাই কিন্তু পড়ি নাই। এর দ্বারা বোঝা যায় রসুলের সাথে আমাদের দুশ্মনী আছে। জোরে বলেন। আমরা কোনো দিন আল্লাহ তাআলার কাছে বলি নাই আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানাও, বলেছি? জোরে বলেন, বলেছি? বিনা দোয়ায়, বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়েছে। খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? পূর্বের নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানাও। আমরা দোয়া করলাম না, বিনা দোয়া আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়েছে। আমার বন্ধু, আমার ভাইরা, সিরাতে হানাফিয়ার ভিতরে একটি ঘটনা এসেছে, শর্টকাট বলেই আমি আমার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সরকারে দু আলম নবী তাবুকের যুদ্ধ থেকে মদিনায় রওনা দিলেন। তাবুক থেকে মদিনা 700 কিলোমিটারের রাস্তা। কত দূরের রাস্তা? আমার বন্ধু, আমার ভাইরা, আমরা যখন ঢাকা থেকে চট্টগ্রাম বা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করি, দেখা যায় সেখানে মাত্র 400, 450 বা 500 কিলোমিটারের রাস্তা। সকালবেলা রওনা করি গাড়িতে, 12, 13, 14 ঘন্টা পর্যন্ত সময় লেগে যায়। আল্লাহর নবী সরকারে দু আলম নবী তাবুকের যুদ্ধ থেকে মদিনায় রওনা দিলেন। 700 কিলোমিটারের রাস্তা পায়ে হেঁটে রওনা দিলেন। নবীজির সঙ্গে নবীজির সাহাবী হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্ধেক রাস্তা আসার পরে নবীজি ক্লান্ত হয়ে গেলেন। নবীজি আনাসকে ডাক দিয়া বলতেছে, আনাস, আমার কাছে বড় ক্লান্ত লাগতেছে, আসো এখানে বিশ্রাম করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করতেছে। নবীজির শিওরে হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। এমন সময় কে যেন পিছন থেকে আল্লাহর নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কে যেন আল্লাহর নবীকে সালাম দেয়। সালামটা শোনার পরে নবীর সাহাবী পিছনের দিকে তাকাইলো, তাকায় দেখে কাউকে দেখা যায় না। আল্লাহর নবীর সাহাবী হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌতূহলবশত পিছনের জঙ্গলের মধ্যে চলে গেছে। যে দেখে বিশাল লম্বা একটা মানুষ, যার মাথা আসমানে, পাও জমিনের উপর দুলতেছে, মাটিতে লাগে না, সাদা পোশাক পরা। এই লম্বা লোকটা দেখিয়া সে ভয় পেয়ে জঙ্গল থেকে দৌড়ায় চলে আসছে। আল্লাহর নবী সরকারে দু আলম নবী হজরত আনাসকে দেখার পরে ডাক দিয়া বলতেছে, আনাস, তোমার কি হয়েছে? তুমি কেন ভয়ে কাঁপতেছো? কারণ কি? আমার বন্ধু, আমার ভাইরা রে, হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, আল্লাহর নবী গো, আপনি যখন এইখানে বিশ্রামরত অবস্থায় আমি আপনার শিওরে বসা, এমন সময় কে যেন আপনাকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কে যেন আপনাকে সালাম দেয়। আল্লাহর নবী গো, আমি পিছনের দিকে তাকাইলাম, তাকায় দেখি কাউকে দেখা যায় না। আমি কৌতূহলবশত পিছনের জঙ্গলের মধ্যে চলে গেলাম। সেখানে যে দেখি বিশাল লম্বা একটা মানুষ, যার মাথা আসমানে, পাও জমিনের উপর দুলতেছে, মাটিতে লাগে না, সাদা পোশাক পরা। আল্লাহর নবী গো, এই লম্বা লোকটাকে দেখিয়া আমি ভয় পেয়ে জঙ্গল থেকে দৌড়ায় চলে আসছি। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে, আমার সাহাবী, তুমি এখানে বসো, বসো, আমি বিশ্ব নবী দেখে আসতেছি। আল্লাহর নবী জঙ্গলের মধ্যে চলে গেছেন। আল্লাহর নবী জঙ্গলের মধ্যে যাওয়ার পরে তাকায় দেখে লম্বা মানুষ। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে, ও লম্বা ভাই, এইখানে বসো। সাথে সাথে লম্বা লোকটা আল্লাহর নবীর সামনে বসে গেল। আল্লাহর নবী, লম্বা লোক, দুইজনে পরস্পরে কথা বলতেছে। আমার বন্ধু, আমার ভাইরা রে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে তাকায় তাকায় দেখতেছে। হঠাৎ করে একটি পাত্র করে আসমান থেকে কি যেন খাবার তাদের সামনে উপস্থিত হয়ে গেছে। আমার বন্ধু, আমার ভাইরাম, এবার লম্বা লোকটা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতে,
নবীজি, ও নবী গো, এই খাবারগুলো আপনি খান। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, এই খাবার আমি একা একা খেতে পারবো না, আমার একজন সাহাবী আছে, আমার একজন সাথী আছে, ওইখানে বসে আছে, আপনি যদি আমাকে অনুমতি দেন আমার সাহাবীকে এইখানে আনবো, আমরা তিনজন একসাথে খাবারগুলো খাইব। অনুমতি দিয়ে দিল, সাহাবী আসলো, তিনজন একসাথে খাবারগুলো খাইলো। সর্বশেষ আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে খাবারের বাকি অংশগুলো উড়িয়া উড়িয়া আসমানের মধ্যে চলে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হতভম্ব হয়ে তাকায় আছে। লম্বা লোকটা আল্লাহর নবীর সঙ্গে কথা বলার পর সর্বশেষ কান্না করতে করতে আসমানের মধ্যে চলে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন, নবীজি, ও নবীকে আমি তো কিছুই বুঝতে পারলাম না। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে, কি বুঝো নাই বলো? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলতেছেন, নবীজি, আমার এক নম্বর কথা হইল, আল্লাহর নবী গো, আমরা যেই খাবারগুলো খাইলাম এই খাবারগুলো কোথা থেকে এসেছে? দুই নম্বর, নবীজি, আপনি যেই লম্বা লোকটার সঙ্গে কথা বললেন এই লম্বা লোকটার পরিচয় কি? লম্বা লোকটার নাম কি? আল্লাহর নবী গো, তিন নম্বর, এই লম্বা লোকটার সঙ্গে আপনি কি কথা বললেন? চার নম্বর, নবীজি, এই লম্বা লোকটা কান্না করতে করতে আসমানের মধ্যে চলে গেছে। আল্লাহর নবী গো, কিছুই তো বুঝতে পারলাম না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, তুমি বোঝো নাই? না না, আমি বুঝি নাই। আমার বন্ধু, আমার ভাইরাম, আল্লাহর নবী ডাক দিয়া বলে, শোনো শোনো, আমরা যেই খাবারটা খাইলাম এটা দুনিয়ার কোনো সাধারণ খাবার নয়, এটা আমার মালিক আল্লাহ তাআলার জান্নাতের খাবার, এটা জান্নাতের খাবার। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলতেছেন, নবীজি, এত সুস্বাদু খাবার আমার জিন্দেগিতে কোনোদিন খাই নাই। আল্লাহর নবী গো, জান্নাতি খাবার বুঝতে পারলাম, কিন্তু নবী গো, যেই লোকটার সঙ্গে কথা বললেন লোকটার পরিচয় কি? আল্লাহর নবী ডাক দিয়া কয়, শোনো শোনো, এই লোকটা দুনিয়ার কোনো সাধারণ কোনো মানুষ নয়, ইনি আল্লাহর একজন পয়গম্বর হযরত ইলিয়াস আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর হযরত ইলিয়াস আলাইহিস সালাম। বুঝতে পারলাম নবী গো, কিন্তু কি কথা বললেন না? আল্লাহর পয়গম্বর হযরত ইলিয়াস আলাইহিস সালাম দুনিয়ার জমিনে থাকে না, দুনিয়ার জমিনে থাকে না, আকাশের জমিনে থাকে। আল্লাহর পয়গম্বর হযরত ইলিয়াস আলাইহিস সালাম আকাশের জমিনে থাকে। আমার কাছে আয়েশা বলতেছেন, নবীজি, আসমানের মধ্যে ফেরেশতারা শুধু বলে উম্মতি মুহাম্মাদি নামাজ পড়েছে, উম্মতি মুহাম্মাদি জিকির করেছে, উম্মতি মুহাম্মাদি কোরআন তেলাওয়াত করেছে, উম্মতি মুহাম্মাদি ওয়াজ মাহফিলের আয়োজন করেছে। আল্লাহর নবী গো, উম্মতি মুহাম্মাদির প্রশংসা শুনিয়া আমি আসমানের মধ্যে থাকতে পারলাম না, আপনার কাছে চলে আসলাম, আপনি আমাকে আপনার উম্মত বানায়া নেন। আমার বন্ধু, আমার ভাইরা, তাহলে এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম নবীরাও পর্যন্ত আমাদের নবীর উম্মত হওয়ার জন্য পাগল ছিল। আমার বন্ধু, আমার ভাইরা, কিন্তু আমার নবী সরকারে দু আলম নবী ডাক দিয়া বলতেছেন, না, তোমাকে আমি আমার উম্মত বানাতে পারবো না। তবে শোনো, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হবে, সমস্ত মানুষ পেরেশান হইয়া ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, সেই দিন তুমি নবীদের কাতারের মধ্যে থাকবে, সেই দিন আমি বিশ্ব নবী তোমার দিকে উম্মতি দৃষ্টি দিয়া তাকায় থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, নবীরা দোয়া করলো, আমরা দোয়া করলাম না। বিনা দোয়ায়, বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? তাহলে আবারও জবান ছেড়ে জোরে আওয়াজ দিয়ে আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধু, আমার ভাইরা, আজকের এই একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলে আমরা আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? সিংহের মতো গর্জন দিয়া বলি, খুশি না বেজার? আরে মুসলমানের জবানের আওয়াজ যদি দুর্বল হয়, তাহলে নাস্তিকেরা, মুরতাদেরা, কাফের, বেঈমানের দলেরা মুসলমান জাতিকে ঘায়েল করার জন্য, মুসলমান ভাইরা আমার, আমাদের গর্বকে খর্ব করে দেওয়ার জন্য চেষ্টা চালাবে। যদি আপনাদের জবানের আওয়াজ দুর্বল হয়, কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমরা সকলে জোরে সোরে বুক ভরে আওয়াজ করে নারায়ে তাকবীরের ধ্বনি দেব, আল্লাহু আকবারের ধ্বনি দেব। আমার মুসলমান ভাইরা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সকলেই মুসলমান। আমরা কি? জোরে বলেন, আমরা কি? সন্দেহ আছে? সন্দেহ আছে?
এদেশের মাটির মধ্যে ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু বৌদ্ধ আর্য অনার্য নাগা কোটো গারো সাঁওতাল খাসিয়াল কত সম্প্রদায়ের মানুষ আছে। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বেঈমান বানাতে পারতেন, ইচ্ছা করলে ইহুদি বানাতে পারতেন, খ্রিস্টান বানাতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন, এজন্য খুশি না বেজার? তাহলে জবান ছেড়ে আবারও বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা, এই প্যান্ডেলটা বানাইতে খুঁটি লাগছে কিনা? জোরে বলেন, খুঁটি লাগছে কিনা? এই সামিয়ানাটা খোলার পরে আসমানের দিকে তাকায় দেখেন খুঁটি আছে কয়টা? জোরে বলেন, খুঁটি আছে কয়টা? আসমান খুঁটিবিহীন আমাদের মাথার উপরে ঝুলন্ত অবস্থায় আছে। আল্লাহর নবী সরকারে দু আলম নবী বলেন আসমানেরও একটা খুঁটি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আসমানের কি আছে? আসমানের খুঁটি আছে, আমরা দেখি না। আল্লাহর নবী বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জমিনের একজন মুমিন বান্দা হলো আসমানের খুঁটি। মুমিন বান্দা কিসের খুঁটি? আসমানের খুঁটি। অতএব আমরা মুসলমান হলো সিংহের জাতি। আমার বন্ধু আমার ভাইরা, আমরা মুসলমান কিসের জাতি? আমরা মুসলমান সিংহের জাতি। আমরা তাকায় দেখেছি আমাদের ভিতরে উঁচা নিচা, মোটা চিকন, কালা সাদা সব ধরনের মানুষ আছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা তাকায় দেখেছি এদেশের মানুষ ইসলাম প্রিয়, এদেশের মানুষ কোরআন প্রিয়, এদেশের মানুষ আল্লাহ প্রেমিক, এদেশের মানুষ রসুল প্রেমিক। কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, 30 পারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাহলে আমরা মুসলমান আর চুপচাপ বসে থাকবো না। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব আমরা মুসলমান যারা আছি, কামার কুমার চামার মাদারু জুয়ারু গাদারু মাস্টার ডাক্তার হেল্পার ড্রাইভার কন্ট্রাক্টর, তারপরে রাজরানী চাকরানি ফকির ফকরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালনি, তারপরে হাবিলদার জমিদার রফাদার দফাদার তালুকদার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী জাসদ বাসদ, তারপরে খাসদ মাসদ, গণতন্ত্র মনতন্ত্র, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি। আমার মুসলমান ভাইরা, আমরা তাকায় দেখেছি এদেশের মাটির মধ্যে চরমনাই উজানি নানুপুরি সুরেশ্বরী আটরশি মুসাবিয়া যত হক আর বাতিল আছে, আমরা মুসলমান। আমাদের সামনে যদি কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, 30 পারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাহলে আমরা মুসলমান আর চুপচাপ বসে থাকবো না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু আমার ভাইরা, বনের রাজার নাম কি? বনের রাজার নাম কি? আমার বন্ধু আমার ভাইরা, একটা সিংহ 1 দিন 2 দিন 3 দিন 7 দিন পর্যন্ত না খাওয়া কোনো মানুষ যদি ওই সিংহকে লাঠি দিয়া খোঁচা মারে, সেই আলোচনার পূর্বেই আজকের সিদ্ধান্ত নিতে হবে বাংলার জমিনে দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলামওয়ালা তবলিগওয়ালা চরমনাইওয়ালা আল্লাহওয়ালা মদিনার আশিকেরা আল্লাহর বান্দারা বাংলার জমিনে থাকবে। বেঈমানদের জায়গা বাংলার জমিনে দেওয়া হবে না। ঠিক না বেঠিক? যদি তাই হয়ে থাকে তাহলে রব্বে কারিম আপনাকে আমাকে দুনিয়ার মানুষের জিন্দেগি পরিচালনা করার জন্য একখানা গাইডলাইন পুস্তক, যার নাম হলো কোরআন। বাইবেল নয়, রামায়ণ নয়, গীতা নয়, দুনিয়ার কোনো পুস্তক নয়, এটা হলো লাউহে মাহফুজের পুস্তক। এই পুস্তকের নাম হলো কোরআন। এই কোরআন অনুযায়ী যারা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সিরাত সুরাত ওঠা বসা লেনদেন কমপ্লিট কোরআন অনুযায়ী পরিচালনা করবে, রসুলের সুন্নত অনুযায়ী পরিচালনা করবে, তারাই রব্বে কারিমের জান্নাতের 8টি দরজা দিয়ে জান্নাতে যাবে। ওই জান্নাতে যেতে চাই কারা কারা? আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। শোনো শোনো গাজীপুরবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো গাজীপুরবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো আপনাদের এই আজকের আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শোনো শোনো গাজীপুরবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো গাজীপুরবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো আপনাদের এই আজকের আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই, নওয়ামী লীগ নবী এমপি চরমনাই। আমরা নবীর উম্মত জান্নাত পেতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন? 2 হাত লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। এই তাকবীর হবে না, এবার আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে হবে। না লাই তাকবীর, না লাই তাকবীর।
আলেমুল্লামা যেখানে, আলেমুল্লামা যেখানে, ওয়াজ মাহফিলে যেখানে, ওয়াজ মাহফিলে যেখানে, নগ্ন ছবি যেখানে, 14ই ফেব্রুয়ারি যেখানে, নায়ক নায়িকা যেখানে, এই যে একটা ভুল কথা বলল, ভুল কথা না? আজকে আমাদের সমাজের এক শ্রেণীর যুবক আর যুবতী বর্তমান নায়ক নায়িকাদেরকে নিজেদের আইডল বানিয়েছে। নায়ক নায়িকাদের অনুসরণ করিয়া তারা রাস্তার মধ্যে চলতেছে, এমন ভাবে রাস্তার মধ্যে চলতেছে আপনি বুঝবেন না ছেলে নাকি মেয়ে। দূর থেকে মনে হবে মেয়ে মানুষ, সামনে যাবেন পুরুষ মানুষ। দূর থেকে মনে হবে পুরুষ মানুষ, সামনে যাবেন মেয়ে মানুষ। কথা বলেন ঠিক না বেটা? কাদেরকে অনুসরণ করছে? বর্তমান দেশের নায়ক নায়িকাদের অনুসরণ করে তারা এইভাবে চলছে, এমন ভাবে চলছে। তারা মনে মনে ভাবছে সমাজের ভিতরে আমার চাইতে মডার্ন, আমার চাইতে দামি আর কেউ না। আমি বলবো না না, তোমার চাইতে বেউকুফ আর একটাও সমাজের মধ্যে নেই। কথা বলেন ঠিক না বেঠি? শুধু বেউকুফ তা নয়, শুধু বেউকুফ তা নয়, বেউকুফ নাম্বার 1। কথা বলেন ঠিক না বেঠি? ও কাগুরে এগুনইছে বেউকুফ নাম্বার 1, ও কাগুরে এগুনইছে বেউকুফ নাম্বার 1। আর হেদিন দেখছি কাশেমপুরে বেসে খিলির হান, ও কাগুরে এগুনইছে বেউকুফ নাম্বার 1, ও কাগুরে এগুনইছে বেউকুফ নাম্বার 1। কথা বলেন ঠিক না বেঠি? আরে কানের লতি হুডা করি হচ্ছে হেতে দুল, রবার দিয়া বান্দি রাখে লম্বা মাথার চুল। কথা বলেন ঠিক না বেঠি? আজকে দেখবেন এক শ্রেণীর যুবক মানুষ কানের লতি ছিদ্র করে তার মধ্যে স্বর্ণের কানের দুল পরিধান করছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধু আমার ভাইরা, কান ছিদ্র করা, কানের মধ্যে অলংকার পরিধান করা, এটা পুরুষের সিফাত নাকি নারীদের? আজকে নারীদের সিফাত পুরুষের ভিতরে নিয়ে আসছে। আর মনে করতেছো আমি হইলাম মডার্ন, আমি হইলাম দামি, আমি হইলাম শ্রেষ্ঠ মানুষ। আমার বন্ধু আমার ভাইরা, কান ছিদ্র করা, কানের মধ্যে স্বর্ণের অলংকার পরিধান করা পুরুষের জন্য হালাল নাকি হারাম? জোরে বলেন হালাল না হারাম? আরে কানের লতি হুডা করি হচ্ছে হেতে দুল, রবার দিয়া বান্দি রাখে লম্বা মাথার চুল। আবার মাতাল হইয়া মাঝে মাঝে বিড়ি মারে টান, ও কাগুরে এগুনইছে বেউকুফ নাম্বার 1, ও কাগুরে এগুনইছে বেউকুফ নাম্বার 1। কথা বলেন ঠিক না বেঠি? আরে লম্বা চুল রে কাটি সাডি সড়ো কইছে হিতি, স্কিন টাইটের হোসাক হরি হইছে হুরুষ জাতি। কথা বলেন ঠিক না বেঠি? আজকে দেখবেন এক শ্রেণীর নারীরা জিন্সের প্যান্ট পরিধান করে, গেঞ্জি পরিধান করে, শার্ট পরিধান করে। কথা বলেন ঠিক না বেঠি? আমার বন্ধু আমার ভাইরা, শুধু তাই নয়, তাই নয়, আজকাল রাস্তাঘাটে দেখা যায় মেয়েরা পাঞ্জাবিও পরে। আজকে আমাদের হুজুরদের পাঞ্জাবিও তারা দখল করে নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু মুসলমান ভাইরা আমার, আজ থেকে 20 বছর আগে আমরা তাকায় দেখি আমার আপনার মা বোন কিন্তু এমন ছিল, আমার আপনার মা বোন কিন্তু এমন ছিল না। আমার বন্ধু আমার ভাইরা, আজ থেকে 20 বছর আগে তাকায় দেখেন আমার আপনার মা বোন যখন রাস্তা দিয়া চলতো, দূর থেকে যখন তাকায় দেখতো একটা পুরুষ মানুষ আসতেছে, সাথে সাথে রাস্তার পাশে চলে যাইতো। যখন রাস্তার পাশে চলে যায়, পুরুষ মানুষটা যখন সামনে দিয়া চলে যাবে, তখন হাতের মধ্যে ছাতি থাকলে এইভাবে ছাতি দিয়া মাথা ঢেকে রাখতো, অথবা কাপড়ের আঁচল দিয়া মুখটা ঢেকে রাখতো, অথবা ওড়না দিয়া মুখ ঢেকে রাখতো। কিন্তু আজকে আমাদের মা বোনদের দিকে তাকায় দেখেন, পুরুষকে ধাক্কায় চলে যায়। কথা বলেন ঠিক না? আমার বন্ধু, আজকে আমরা অধপতনের মধ্যে চলে গিয়েছি। তার 1 নম্বর কারণ কি জানেন? তার 1 নম্বর কারণ হলো এই যে, 1 নম্বর কারণ কি? এই মোবাইল। এই মোবাইলের মাধ্যমে আমার আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, আমার আপনার বোন নষ্ট হয়ে যাচ্ছে, আমার আপনার মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আমার বন্ধু আমার ভাইরা, আজকে সন্তান স্কুলে পড়ালেখা করে, মাদ্রাসায় পড়ালেখা করে, যেখানেই পড়ালেখা করুক না কেন, সন্তানের একটাই দাবি, মোবাইল যদি কিনে না দেওয়া হয় তাহলে স্কুলে আজকের পর থেকে আর যাব।
কথা বলেন ঠিক না ব্যাঠিক? কত সন্তান ঘরের ভিতরে খাওয়া দাওয়া করে না, মা পেরেশান, বাবা পেরেশান, সন্তান কেন খাও না? সন্তানের একটাই কথা, আগে মোবাইল কিনিয়ে দাও, তারপরে খাওয়া দাওয়া করব। আমার বন্ধু আমার ভাইরা, সন্তান বায়না করে, মা বাবা সন্তানের বায়না বাস্তবায়ন করার জন্য মোবাইল কিনিয়ে দেয়, আর সেই সন্তান মোবাইলের মাধ্যমে গুনাহ করতে করতে নিজের জীবন বরবাদ করে দেয়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই মুসলমান জোরে আওয়াজ দিয়া বলেন না ঠিক না ব্যাঠিক? আমার বন্ধু আমার ভাইরা, ক্লাসের ভিতরে ছাত্র হলো 3 প্রকার। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? এই গাজীপুরের ভিতরে মুসলমান 3 প্রকার, সারা বাংলাদেশের ভিতরে মুসলমানও 3 প্রকার। একদল আসছে মাহফিল দেখতে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? দেখি বক্তা কি আলোচনা করে, আমাদের পক্ষে নাকি বিপক্ষে। যদি পক্ষে বলে হুজুর ঠিক আছে, আর যদি বিপক্ষে বলে তাহলে হুজুরের নৌকার মধ্যে উঠায়া বঙ্গোপসাগরে নিয়ে সুবাইয়া মাইরালাম। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আরেক দল আসছে দেখি ধানের শীষের বিরুদ্ধে বলে কিনা। যদি ধানের শীষের বিরুদ্ধে বলে তাহলে হুজুরের কাছে দিয়ে নলা কাইডা দিই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই মুসলমান এখানে বিরুদ্ধে আর পক্ষে নয়, আজকের সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে হকের বাতিল করার জন্য বাংলার জমিনে সমস্ত নাস্তিক মুরতাদদেরকে ঠেকানোর জন্য আজকের এই সম্মেলন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার বন্ধু আমার ভাইরা, আমি প্রায় সময় বলে থাকি, বিভিন্ন দেশের মুসলমান আমাদেরকে দেখলো বলে, ভাই তোমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমান জান্নাতি পরিবেশে বসবাস করো। ওরা আমাদেরকে দেখলে বলে আমরা জান্নাতি পরিবেশে বসবাস করি। কেন বলে? কেন বলে? এজন্য বলে যে ভাই, আমরা যখন ঘর থেকে বের হই, সর্বপ্রথম হাতের ডানে মাদ্রাসা, বামে স্কুল, সামনে মসজিদ দেখতে পাই, যার কারণে মাদ্রাসার ছাত্রদের সাথে আমাদের সাক্ষাৎ হয়, মুরব্বী নামাজদের সাথে সাক্ষাৎ হয়, আলেম উলামা মুফতি মুহাদ্দিসের সাথে আমাদের সাক্ষাৎ হয়, যার কারণে আমাদের পরস্পর একটা মিল মহাব্বত পয়দা হয়। আর ওরা বলে ভাই, আমরা যখন ঘর থেকে বের হই, সর্বপ্রথম ইহুদি যাজক, খ্রিস্টান পাদ্রী আর হিন্দু ঠাকুরদের সাথে সাক্ষাৎ হয়। এই হিসাবে আসলেই আমাদের কপাল ভালো, ভাগ্য ভালো। ঠিক না ব্যাঠিক? আমার বন্ধু আমার ভাইরা, রাশিয়ার মুসলমানরা বলে ভাই, দীর্ঘ 40 বছরের ভিতরে একজন বিজ্ঞ আলেমের সাথে আমরা সাক্ষাৎ করতে পারি না, কিন্তু মুসলমান ভাইরা আমার, বাংলার জমিনে লক্ষ লক্ষ আলেম উলামা মুফতি মুহাদ্দিস। ঠিক না ব্যাঠিক? আমার বন্ধু আমার ভাইরা, এই যে আজকে আমার পরে আলোচনা করবেন অন্ধভক্তা, আমার বন্ধু আমার ভাইরা চেহারার দিকে তাকায় থাকবেন তো সগীরা গুনাহ মাফ। বসনিয়ার ভিতরে 1 পিস কোরআন শরীফের সন্ধান পাওয়া গেল। আমার বন্ধু আমার ভাইরা, যুবকরা 40 মাইল, 45 মাইল, 50 মাইল হেঁটে হেঁটে ওই বৃদ্ধা মহিলার ঘরে যায়, কোরআন শরীফটা হাতে নেয়, বুকের সাথে জড়ায় ধরে চুম্মা খায়, আবার 40 মাইল, 45 মাইল, 50 মাইল হেঁটে হেঁটে চলে যায়। বসনিয়ার সরকার যদি জানতে পারে, অবস্থা শেষ। এই হিসাবে আসলেই আমাদের কপাল ভালো, ভাগ্য ভালো। ঠিক না ব্যাঠিক? এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এমন একটি দেশে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন, যেই দেশের রাজধানী মসজিদের শহর, যেই দেশটাই মাদ্রাসার দেশ, যেই দেশের ভিতরে 360 আউলিয়া, 360 আউলিয়া হিসাবে দেশটা প্রসিদ্ধ, 12 আউলিয়া হিসাবে দেশটা প্রসিদ্ধ, যেই দেশের ভিতরে স্বয়ং শাহ জালাল ইয়ামানি সোয়া, শাহ মাকদুম শাহ পরান সোয়া, যেই দেশের ভিতরে হাজী শরীয়তুল্লাহ সোয়া, যেই দেশটাকে তিতুমিরের দেশ বলা হয়, স্বয়ং দারুল উলুম দেওবন্দ থেকে 3 জন আলেম আসতি ছিল, উপরে সাদা ছিল, ভিতরেও সাদা, একজন শাহ মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর, আরেকজন মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি, আরেকজন আব্দুল্লাহ হাফ পিরিজি হুজুর। দেওবন্দ ডিক্লার দিয়ে দিল, 3 সুফায়েদ बंगाल के तरफ जा रहे हैं, जहाँ जाएगा चमकाएगा, जहाँ जाएगा नूर आबार नूर होगा। आबार 3 জন আলেম আসতে ছিল, উপরে কালা ছিল, ভিতরে সাদা, একজন নুরুদ্দিন গাওহারপুরি, আরেকজন মুসাইদ হুসাইন বয়ানপুরি, আরেকজন আব্দুল্লাহ হক হারিপুরি। দেওবন্দ ডিক্লার দিয়ে দিল, 3 काले बंगाल के तरफ जा रहे हैं, जहाँ जाएगा चमकाएगा, जहाँ जाएगा नूर आबार नूर होगा। আমার বন্ধু আমার ভাইরা, ওই 3 জন যেই দেশের মধ্যে শোয়া, যেই দেশের ভিতরে হাবিবুল্লাহ বানিয়া হাটহাজারি শোয়া, যেই দেশের ভিতরে মুফতি আজম মুফতি ফৈজুল্লাহ বানিয়া হাটহাজারি শোয়া, যেই দেশের ভিতরে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক শোয়া, এমন একটি দেশে
দেশে আরো শুকরিয়া আদায় করলাম যেই দেশের ভিতরে লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন মুফতি মুহাদ্দিস হাজার হাজার মসজিদ মাদ্রাসা আরো শুকরিয়া আদায় করলাম যেই দেশের ভিতরে শেখ বাগা শেখ বালিয়া যাদেরকে ইমামে মাদানী বলা হয় এমন একটি দেশে আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। চিৎকার দিয়া বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা এমন একটি দেশে জন্মগ্রহণ করতে পেরে আমরা খুশি না বেজান? এই নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। কিন্তু অন্য রাষ্ট্রে তাকায় দেখেন এত আলেম উলামা মুফতি মুহাদ্দিস পাবেন না। বাংলার জমিনে আল্লাহ এই নিয়ামত দিয়েছে। আমরা যদি সেই নিয়ামতের শুকর আদায় করি, নিয়ামতের শুকর আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? জোরে বলেন কে? আমার বন্ধু আমার ভাইরা রে, আমার আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দারে, আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, নিয়ামত ভোগ করো, নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আমার বন্ধু আমার ভাইরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, এ পৃথিবীর মানুষ একটু ভালো করিয়া শোনো। আলোচ্য আয়াতের মধ্যে আমার মহান রব্বুল আলামিন বলতেছে, বান্দারে আমার নিয়ামতের শুকর আদায় করো, আমি মহান রব্বুল আলামিন তোমার নিয়ামতকে বাড়ায় দিব। কিন্তু মুসলমান ভাইরা আমার আল্লাহ বলে নাই, বান্দা তুমি যদি নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাকে এই জিনিসটা বাড়ায় দেব, ওই জিনিসটা বাড়ায় দেব। আমার আল্লাহ বলে নাই। কেন বলে নাই? কারণ কি? আমার বন্ধু আমার ভাইরা, পৃথিবীর জমিনে কোটি কোটি মানুষ রয়েছে, মানুষের চাহিদা ভিন্ন ভিন্ন। এই জন্য আমার আল্লাহ বলে নাই, বান্দা তুমি যখন নিয়ামতের শুকর আদায় করবা, আমি আল্লাহ তোমাকে এই জিনিসটা বাড়ায় দেব। বরঞ্চ বান্দা যখন আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চাহিদা অনুযায়ী বান্দার প্রয়োজনকে পূর্ণ করিয়া দিবেন। আমার বন্ধু আমার ভাইরা, আজকে দেখা যায় আমাদের মাঝে কোনো শুকরিয়া নাই। আজকে আমাদের নিজেদের মাঝেই দ্বন্দ্ব। এ মুসলমান বন্ধুরে, আজকে মুসলমান মুসলমানের বিরোধিতা করে, মুসলমান মুসলমানের সাথে শত্রুতা করে। আমার বন্ধু আমার ভাইরা, এটা হলো আমার মালিক আল্লাহ তাআলার শুকরিয়ার অভাব। আমার বন্ধু আমার ভাইরা, আমার আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দারে, আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, নিয়ামত ভোগ করো, নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দিব। আর যদি না শুকরি করো, নিয়ামত তো কাইরা নেবই। ইন্না আযাবী লাশাদীদ। আমার ধরা বড় কঠিন, শাস্তি বড় কঠিন। আমি যাদেরকে ধরছি হালকার উপর সারি নাই, কলস কইরা সারছি। কি কইরা সারছে? জোরে কন। কলস কইরা সারছে। আমার বন্ধু আমার ভাইরা রে, আমার আল্লাহ নমরুদ রে কলস করছে জুতা দিয়া বাইরায়া। কি দিয়া বাইরায়া? জোরে কন। আমার আল্লাহ ফেরাউনে মারছে পানির ভিতরে ইঁদুরের বাচ্চার মতো চুবাইয়া, আবডিপ করে পানি খাওয়াইয়া, পেটটা পটকা মাছের মতো বানাইয়া, পানির নিচে 3100 বছর ডুবাইয়া, 3100 বছর পানির নিচে ডুবাইয়া, তারপরে ধাক্কা দিয়া চরে ঠেকায় দিছে। সেখান থেকে মানুষজন তুইলা নিয়া পরীক্ষা করে দেখে দ্বিতীয় রামচিজ আল্লাহ তাআলার দুশমন ফেরাউন। আমার বন্ধু আমার ভাইরা, মুসা নবীর দুশমন, আসিয়ার দুশমন। আমার আল্লাহ তাআলা এত সুন্দর করে রাইখা দিয়েছে, মিশর আল কাহিরা জাদুঘরের মধ্যে কাঠের বাক্স বানাইয়া আমার আল্লাহ ফেরাউনের লাশটা অক্ষুণ্ণ অবস্থায় রাখছে। দুনিয়ার কোনো মমি করা লাগে নাই, দুনিয়ার কোনো মেডিসিন দেওয়া লাগে নাই, অমনি ভালো আছে। আমার বন্ধু আমার ভাইরা, দুনিয়ার মধ্যে যে কোনো জিনিস তত সময় পর্যন্ত পচে না, যত সময় পর্যন্ত ব্যাকটেরিয়া তাকে আক্রমণ না করে। ব্যাকটেরিয়া 1 চা চামচ মাটির ভেতরে 25 লক্ষ ব্যাকটেরিয়া থাকে। কত থাকে? 25 লক্ষ ব্যাকটেরিয়া। আমার বন্ধু আমার ভাইরা রে, এই কীট পোকাগুলো ফেরাউনকে দেখা ফেরাউনের কাছে যায় নাই, ফেরাউনকে স্পর্শ করে নাই, ফেরাউনকে দেখা আই লাভ ইউ বলে নাই, আই হ্যাট ইউ বলেছে। আমি তোমাকে ভালোবাসি না, বরঞ্চ কি করি? ঘৃণা করি। আমার বন্ধু আমার ভাইরা রে, যার কারণে ফেরাউনের লাশটা পচে নাই। এ মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলতে চাই, একটু ভালো করিয়া শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে
আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আমার বন্ধু আর যদি না শুকরি করি নিয়ামত তো কাইরা নেবে। ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ ধরা বড় কঠিন, ধরা বড় কঠিন। এ মুসলমান ভাইরা রে, যেই ব্যক্তি আল্লাহর গোলামি করবে মহান রব্বুল আলামিনের তৈরি জান্নাতের মধ্যে হাসতে হাসতে চলে যাবে। আর যেই ব্যক্তি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে না, আল্লাহর নাফরমানি করবে, ওই ব্যক্তির চাইতে একটা শুয়ার কুত্তার দাম অনেক বেশি। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর গোলামি যদি না করেন আপনার চাইতে একটা কুকুরের দাম অনেক বেশি। কথা বলেন ঠিক না বেঠি? আমার বন্ধু আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, পৃথিবীর মানুষ একটু ভালো করিয়া শোনো। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সরকারে দু আলম নবী, পৃথিবীর জগতের সবচেয়ে দামি মানুষ হলো আমার আপনার নবী। আমার বন্ধু আমার ভাইরা, সেই নবী পর্যন্ত আল্লাহর গোলামি করে, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করে আমার নবী। কিন্তু সেই নবীর উম্মত হওয়ার পরেও আমরা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি না। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবী সরকারে দু আলম নবী একবার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে গেলেন। আমার বন্ধু আমার ভাইরা রে, হযরতে বারা রাহমাতুল্লাহি আলাইহি হযরতে আয়েশাকে ডাক দিয়া বলতেছেন, আয়েশা রে, ও আয়েশা, আপনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল মুজিজা প্রত্যক্ষ করেছেন আমাকে একটু বলেন। হযরতে আয়েশা ডাক দিয়া কয়, শোনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজই হলো মুজিজা, মুজিজা। তবে শোনো শোনো, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন, আমার বিছানার মধ্যে বসলেন, এমনকি আমার শয়ন শয্যায় শায়িত হইল, এমনকি আল্লাহর নবীর দেহ মোবারক আমার দেহকে স্পর্শ করলো। এ মুসলমান বন্ধুরে, আল্লাহর নবী সরকারে দু আলম নবী আমার বিছানার মধ্যে শায়িত, এমন সময় আমার নবী ডাক দিয়া বলতেছেন, আয়েশা রে, এ আয়েশা, তুমি কি আমার আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সেজদা দিবানি? আমার বন্ধু আমার ভাইরা রে, হযরতে আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, আমার মন চায় আপনার সংস্পর্শে আরো কিছু সময় থাকি, কিন্তু নবীজি আপনার ইচ্ছাকে আমি বড় ভালোবাসি, আপনার ইচ্ছাকে আমি বড় ভালোবাসি। আমার বন্ধু আমার ভাইরা রে, হযরত আয়েশা আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন, নবীজি আপনি যান, আমি আসতেছি। আল্লাহর নবী ওযুর পাত্রের নিকট চলে গেলেন। নবীজি সুন্দর করে উযু করিয়া নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। আমার বন্ধু আমার ভাইরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে আয়েশা তাকায় দেখে আল্লাহর নবী নামাজের মধ্যে কান্না করে। জোরে কন্না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বন্ধু আমার ভাইরা, আপনার আর আমার ঘরের ভিতরে আপনার মা আমার মা সুন্দর করে গরম পানি তৈরি করে তারপরে আলু সিদ্ধ করলো, সুন্দর করে কাঁচা পেঁয়াজ কুচু কুচু করে তারপরে মরিচ দিয়া সুন্দর করে আলু ভর্তা করে গরম ডাউল দিয়ে আপনাকে আমাকে খাওয়ার জন্য দিল। কিন্তু আপনার চাচা বা আমাদের মসজিদের সম্মানিত সভাপতি সাহেব আয়েশা বলতেছে, হুজুর চলেন, আজকে আমার বাসায় ভালো খাবারের আয়োজন হয়েছে, তখন কি আর আলু ভর্তা খাইতে মন চাবে? জোরে বলেন, মন চাবে? ঠিক তেমনি ভাবে ছোট বক্তা যখন আলোচনা করে, তখন যখন বড় বক্তা চলে আসে, তখন সবার কাছে এটা আলু ভর্তাই মনে হয়। সবাই চাই বিরিয়ানি খাবো, পোলাও খাবো, কোরমা খাবো। এবার আপনি নামেন, ওই হুজুরের আলোচনা আমরা শুনবো। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু আমার ভাইরা, যতটুকু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক। আমি দূরের মানুষ নয়, আমার আলোচনা আপনারা প্রতি শুক্রবার শোনেন। আমি এই খানবাড়ি জামে মসজিদের ইমাম খতিব, আমার মসজিদের সম্মানিত সভাপতি আলহাজ জনাব বাহাদুর খান সাহেব আমার ডান পাশে বসে আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই দ্বীনের খেদমত গোটা পৃথিবীতে করানোর মতো তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুক। আজকের এই মাহফিলের উসিলা করে এই এলাকার প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন গলাগলি করে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।